আমরা দেখছি আমরা যাদেরকে কর দিচ্ছি, যারা কর আদায় করছে, তারা আমাদের টাকাগুলো পাচার করে নিয়ে যাচ্ছে। একটা প্রশ্ন আসে, গিভ অ্যান্ড টেক, আমি দিব, আপনি আমাকে কি দিবেন? সরকার কর দেওয়ার পরে জনগোষ্ঠীকে বা এই দেশের জনগণকে কি উপহার দিচ্ছে? আমরা দেখছি আমরা যাদেরকে কর দিচ্ছি, যারা কর আদায় করছে, তারা আমাদের টাকাগুলো পাচার করে নিয়ে যাচ্ছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। রাজনীতির নামে, প্রশাসনের নামে, ক্ষমতার নামে তারা এই দেশটাকে ফোকলা করে দিচ্ছে। কিন্তু বিনিময়ে আমার সামনের যে রাস্তাটা হচ্ছে, ওই রাস্তাটা ধুলোয়, রাস্তাটা তৈরি হলো 1 মাসের মধ্যে, ওই রাস্তাটা আবার নাই। অর্থাৎ এতটা করাপশন, এই করাপশনে আমি একটা কথা প্রায় বলি যে আমাদের ফাইলের ভাগ্য আছে, ফাইলগুলোর, করাপশনের ফাইলগুলোর ভাগ্য আছে। কোনো ফাইল ঘুমায়, আবার কোনো ফাইল উড়ে যায়। এই যে আমি যখন একটা বৈধ প্রক্রিয়াতে একটা কাজ করতে যাব, তখন সেই ফাইলটা ঘুমিয়ে যায়, ওড়ে না, কিন্তু উড়াতে হলে আমাকে টাকা দিতে হয়। এই কর প্রক্রিয়া বলেন, আপনার প্রশাসনিক প্রক্রিয়া বলেন, সকল প্রক্রিয়ায় সবাই যে সংযুক্ত তা না, কিন্তু যে অংশটা সংযুক্ত তারা এভাবে করছে। এখন ক্ষুদ্র যে দোকানদার, সে যখন করটা, সে একটা ট্রেড লাইসেন্স, তার এখন বাধ্যবাধকতা করা হয়েছে, তাকে ট্রেড লাইসেন্স করতে হবে। সেই ট্রেড লাইসেন্সের আওতায় সে কর দিবে। সেটা কি পরিমাণ সে সেল করলে তাকে কর দিতে হবে। একটা স্ল্যাব আছে যে এত টাকা ইনকাম করলে এত টাকা কর দিতে হয়। সেই প্রক্রিয়াটা নির্ধারণ করবার প্রক্রিয়া কি? এটা যদি ডিজিটালাইজেশন না থাকে, এখানে যদি বলা হয় যে কর দেবেন, তাহলে ওই যে সরকারি কর্মকর্তারা, তারা যারা যাবেন, তিনি অভিভাবক না, তিনি মারাত্মক একজন পুলিশি ভূমিকায় অবতীর্ণ হবেন এবং তাদেরকে একদম নাকানি চুবানি খাবেন। এতে দেখা যাবে অনেকে হয় একদম ব্যবসা বাণিজ্য থেকেই তারা বলবে না, এগুলো আমার ভালো